গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। সকালে আমাদের সবার চা খাওয়া হয়ে গেছে, তো আমার বোন উঠেনি, ও পরে খাবে। তো সকালের ব্রেকফাস্টটা করে নিচ্ছি। সকালে রুটি আর একটু তরকারি করে নেব। আগে রুটিটা ভেজে নিই, পরে তরকারিটা করব। আজকে তরকারিটা প্রেশার কুকারেই করব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আমটা কেটে নিই, সকালে রুটির সাথে দিয়ে দেব। আমার তরকারি হয়ে গেল, এখন এটা বেড়ে দিই। আগে সায়নকে দিয়ে দিই, পরে ওর বাবারটা রেডি করে দেবো। এখানে মহারাজের টিফিন রেডি, রুটি তরকারি আর একটু আম কেটে দিলাম। এদিকে বোনের খাবারটা রেডি করে দিলাম, রুটি তরকারি আর চা। ও সকালবেলা ঘুম থেকে উঠে চা খায়নি, সে কারণে একসাথেই দিয়ে দিচ্ছি। গুড মর্নিং। কালকে মার্কেট থেকে আসার সময় এই ব্যাগটা কিনেছিলাম, তো কালকে আর দেখানো হয়নি, তো আজ দেখাচ্ছি। এটা টিফিনের জন্য নিয়েছি, টিফিন দেওয়ার জন্য কোনো ব্যাগ ছিল না, তো এখন এই কারণে টিফিন দেওয়ার জন্য এই ব্যাগটা কিনলাম, দোকানে নিয়ে যেতে সুবিধা হবে। তো টিফিন বাটিটা ভরে নিয়েছি। আগের ব্যাগগুলো সব ছিঁড়ে গেছে, সেই কারণেই কেনা হলো এই ব্যাগটা। তাড়াতাড়ি যাই, আজকে অনেক লেট হয়ে গেল। আজকে আমি দোকানে গেছিলাম, দোকান থেকে এখন আসলাম। চিরুনিগুলো না খুব নোংরা হয়েছে, একটু গরম জলে সার্ফ দিয়ে ভিজিয়ে রেখে ব্রাশ করে দেব, পরিষ্কার হয়ে যাবে। এখানে দুপুরে ভাত ডাল বসিয়ে দিলাম। সকালে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি খাওয়ার সময় পাইনি, তো আমি একটু খেয়ে নিই। এদিকে আমার খাওয়া দাওয়া হতে হতে এখানে ভাত হয়ে গেল, এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে, এখন সম্বরা দিয়ে দিব। সকালে তাড়াহুড়ো করে বাসি কাজকর্ম শেষ করে সকালে টিফিন বানিয়ে সবাইকে খেতে দিয়ে আজকে আমি দোকানে গিয়েছিলাম, অনেকদিন পর গেলাম। এপাশের ঘরটাও পরিষ্কার করে নিয়েছি। এই ঘরটা আমার গোছানো হয়ে গেছে। দোকান থেকে এই জিনিসগুলো নিয়ে এলাম, দুধের প্যাকেট, চা পাতা, কালো জিরে ছিল না, কালো জিরে, আর এখানে তরকা ডাল। তো একটু ভিজিয়ে দেবো, রাতে তরকা বানাবো। দুধের প্যাকেটটা ফ্রিজে রেখে দিই। তো চান হয়ে গেল টুলি? তরকা ডালটা ভিজিয়ে রাখি, না হলে রাতে বানাতে পারবো না। আমার দুপুরে রান্না হয়ে গেল। এখানে ভাত, এখানে ডাল, এখানে আলু পটলের তরকারি। নে ভাতটা খেয়ে নে তাড়াতাড়ি। এদিকে আমিও চান করে এসে পুজোটা দিয়ে নিচ্ছি। আমার পুজো দেওয়া হয়ে গেছে, এলাম এখন খাওয়া দাওয়া করে নিই। তো মহারাজ আর আমার বোনের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমার ছেলে আর আমি এখন খাওয়া দাওয়া করব। তো ভাতটা বেড়ে নিয়েছি, যাই খেয়ে নিই।
যে চিরুনিগুলো ভিজিয়ে রেখেছিলাম একটু ব্রাশ করে দিয়েছি, কি পরিষ্কার হয়ে গেল। মহারাজ আজকে আসার সময় এতগুলো আম নিয়ে এসেছে, তো আম দেখে আর লোভ সামলাতে পারছি না, একটা আম কেটে খেয়ে নিই। আম কেটে নিয়ে এলাম, আমটা খেয়ে নিই। আমের আটি খেতে যা লাগে না। আপনারা কে কে আমের আটি খেতে ভালোবাসেন লিখে জানাবেন। আমটা দারুণ মিষ্টি। আজকে বৃষ্টি বোধহয় কমবে না, দেখুন এখন আবার বৃষ্টি পড়ছে। আজকে আর সন্ধেবেলায় চা করব না, একটু ম্যাগি বানিয়ে ফেললাম। নে আজকে ম্যাগি বানাইলাম, চা করলাম না। আমি বন্ধ করে রাখছি ভজবাবু, এনো বিস্কুট খাও। ওরে বাবা রে, খিদু পাইছে বাবু, ওরে বাবা রে। আজকে একটু তাড়াতাড়ি রান্না করব। প্রতিদিন মহারাজ বলে এত দেরি হচ্ছে কেন, আসলে বোন এসেছে না, একটু গল্প করতে করতে লেট হয়ে যায়, তো আজকে তাড়াতাড়ি বানিয়ে ফেলবো। তরকা ডালটা একটু প্রেসারে সিটি দিয়ে নিই। এখন তরকা ডালটা হয়ে গেলেই রান্না হয়ে যাবে। আমার রুটি ভাজাও হয়ে গেছে। এদিকে আমার তরকা রেডি, এখানে রুটি হয়ে গেছে। সবাইকে খেতে দিয়ে দিয়েছি, এখন আমি খেয়ে নিচ্ছি। এই যে ভজর লেজ নড়ছে, ও বুঝে গেছে ওকে এখন খাবার দেব। চলো আসো ভজো। আবার বৃষ্টি পড়ছে, সারাদিন তো হলোই, মনে হয় সারা রাত বৃষ্টি হবে। গুড নাইট, আজকের মতন এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।